Hello friend, good morning, welcome to your channel Crack WBTET প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতির আর একটি গুরুত্বপূর্ণ এপিসোডে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমরা প্রাইমারি ইন্টারভিউয়ের পার্ট 39 এ পৌঁছে গেছি। এর আগে শুধুমাত্র 40টি পার্ট নয়, তোমরা আমাদের ইন্টারভিউ প্লেলিস্টে যদি ভিজিট করো তাহলে কিন্তু 80টির অধিক ভিডিও পাবে, এবং এই ভিডিওগুলি যদি এক এক করে তোমরা দেখো তাহলে এটুকু তোমাদের আমি বলবো, আশা করি তোমাদের ইন্টারভিউতে 90% বা 90%-এর অধিক প্রিপারেশন কিন্তু এখান থেকে হয়ে যাবে। তো যারা বুঝতে পারছো না কিভাবে প্রিপারেশন নেবে তাদের বলবো প্রথম থেকে ভিডিওগুলোকে দেখতে, তাহলে আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করা যাবে। তো আজকে আমরা যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব সেটি দেখো, শিশু সংসদ বলতে কি বোঝো, শিশু সংসদে কতজন মন্ত্রী থাকে। দেখো, এই যে শিশু সংসদ কি, এই বিষয়টি কিন্তু অনেকেই জানো না। এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি কিন্তু প্রত্যেকেরই প্রয়োজন। তো এই বিষয়টি প্রত্যেকে জানতে হবে। কোন বিদ্যালয়ের প্রার্থনা করানোর যে টাইম সেটি কোন টাইম, এবং বিদ্যালয়ে কোন কোন ডেভেলপমেন্টের উপর জোর দেওয়া হয় বা ডেভেলপমেন্ট করার চেষ্টা করা হয়। এছাড়া আরো কিছু বিস্তারিত প্রশ্ন রয়েছে, সেগুলো তোমরা আজকে বিস্তারিত জানতে পারবে ভিডিওটিতে। তার আগে বলবো, যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি বা চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিও, এবং যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়নি তারা এই কিউআর কোডটি স্ক্যান করে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকের মাধ্যমে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, এবং অবশ্যই বেল বাটনটিকে অন করে নিও সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। এবং আমি তোমাদের যেটি বলবো যে তোমাদের সবার শেষে রয়েছে কিন্তু একটা ফ্রি পিডিএফ। তো ফ্রি পিডিএফটি কিভাবে পাবে সেটির জন্য তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে, তাহলে কিন্তু তোমরা ইন্টারভিউ গাইডের একটি ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে। তো তোমাদের যেমনটা দেখালাম যে কতগুলো প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলি আজকে আলোচনা করব। তো প্রথম প্রশ্নটি একটু দেখে নিই। তো আজকে আমরা প্রথম প্রশ্নে চলে যাই যে কোন বিদ্যালয়ের কোন সময় প্রার্থনা করানো হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমি তোমাদের প্রশ্নটি করানোর আগে একটু কথা বলি যে তোমাকে প্রশ্নটি করা হলো যে কোন বিদ্যালয়ের কোন সময় প্রার্থনা করানো হয়, তুমি তার উত্তরটি দিতে পারলে না, এটি কিন্তু তোমার জন্য খুব একটি ব্যাড ক্রেডিট। তো সেই জন্য বলবো, এই জাতীয় প্রশ্নগুলি যেন কখনোই মিস না হয়। হয়তো তোমাকে জিজ্ঞাসা করলো যে তোমার জেলায় যে জায়গায় রয়েছে সেই জায়গায় যে কাউন্সিলর রয়েছে তার নাম কি, এটি তুমি না পড়তে পারো, সেইটাতে কোনো খুব একটা অন্যায় কিছু নেই। অথবা তোমাকে জিজ্ঞাসা করা হলো যে ভারতবর্ষের কোন জায়গায় এই অভয়ারণ্যটি রয়েছে, এটি তুমি না পারলে সেটিতে খুব একটা নেগেটিভ এফেক্ট পড়বে না, কিন্তু এই বিষয়টিকে কিন্তু খুবই নেগেটিভ এফেক্ট পড়বে, কারণ তুমি একটা টিচারের ইন্টারভিউ দিতে চলেছো। তো টিচিং এর কোর বিষয়ে তোমাকে জানতে হবে। তো প্রাথমিক বিদ্যালয়গুলির প্রার্থনা নির্দিষ্ট সময় বলতে 10:40 থেকে 10:50 মধ্যে হয়, মানে 10:40 থেকে 10:50 মধ্যে কিন্তু প্রার্থনা সঙ্গীতটি করানো হয়। তবে 10:50 পর থেকে কিন্তু শ্রেণী পঠন শুরু করা হয়। তবে বিদ্যালয় তাদের নিজস্ব ইচ্ছা মতো করে সময় সাজাতে পারে তাদের সুবিধা মতো। এবার তাই বলে এই নয় যে কেউ 12টার সময় প্রার্থনা সঙ্গীতের যে শিডিউল সেটি করবে, তা কখনোই কোনো বিদ্যালয়ে করা হয় না। অর্থাৎ তোমাদের যেটি বলতে চাইছি সেটি হচ্ছে 10:40 থেকে 10:50 মধ্যে কোনো একটি টাইমে করা হয়। অর্থাৎ কোনো স্কুল দেখা গেল 10:40 করছে, কোনো স্কুল 10:45 করছে, কোনো স্কুল 10:50 করছে। তো মোটামুটি এই টাইমের মধ্যে কিন্তু প্রার্থনা সঙ্গীত করানো হয়, এবং শ্রেণী পঠন যে টাইমে শুরু হয় সেটা কিন্তু 10:50। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকেই এই টিচিং লাইনে রয়েছে কিন্তু এই বিষয়টি জানে না, সেই কারণে কিন্তু তোমাদের বলবো অবশ্যই ভিডিওগুলি মন দিয়ে দেখতে, তাহলে আশা করি তোমাদের কোনো রকম ডাউট থাকবে না। এবং ভিডিও শেষে কিন্তু আমরা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নটির অ্যান্সার তোমরা দেবে এবং তার রেটিংও কিন্তু আমরা করে দেবো, যার ফলে নিজের অ্যান্সারের কোয়ালিটিও কিন্তু যাচাই করতে পারবে। তো যদি কেউ নতুন হও তাহলে অবশ্যই ভিডিওটির শেষে বিষয়টি বুঝে নিও। দেখো, বিদ্যালয়ে শিশুদের কোন কোন ডেভেলপমেন্ট করবার চেষ্টা করা হয়। এখানে বিদ্যালয়ের শিশুদের কোন কোন ডেভেলপমেন্ট করবার চেষ্টা করা হয়। দেখো, প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের যে ডেভেলপমেন্টের উপর জোর দেওয়া হয় সেগুলি হলো ভাষার বিকাশ, নান্দনিক বিকাশ, শারীরিক বিকাশ, বৌদ্ধিক চেতনার বিকাশ এবং সামাজিক বিকাশ। অর্থাৎ আমরা যেটি কিন্তু জানি যে সার্বাঙ্গীন বিকাশের উপর কিন্তু জোর দেয় প্রাথমিক শিক্ষা। তো সেই কারণের জন্য তুমি এটিকে অবশ্যই বলতে পারো যে কোন কোন ডেভেলপমেন্টের উপর চেষ্টা করা হয়। তো এই বিষয়টিকে বলে তোমরা বলতে পারো যে প্রাথমিক বিদ্যালয়ে সমস্ত, অর্থাৎ সর্বাঙ্গীন একটি শিশুর সর্বাঙ্গীন বিকাশের দিকে মাথায় রেখে সমস্ত ডেভেলপমেন্ট করবার চেষ্টা করা হয়। তো অবশ্যই তার মধ্যে এই পয়েন্টগুলি উল্লেখ করে দিও। তোমাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে, আমাদের ইন্টারভিউর সমস্ত প্রিপারেশনের জন্য আমরা 3টে পিডিএফ লঞ্চ করেছি। এই 3টে পিডিএফ যদি তোমরা ফলো করো তাহলে 99% প্রিপারেশন তোমাদের এখান থেকেই হয়ে যাবে। আশা করি এর বাইরে থেকে কোনো প্রশ্নই তোমাদের আসবে না, বা
তোমরা এখান থেকেই তোমাদের কনসেপ্টটি তৈরি হয়ে যাবে। তো পিডিএফ 1 এ রয়েছে সাক্ষাৎকারের প্রস্তুতি, অর্থাৎ ইন্টারভিউ কিভাবে দেবে, কিভাবে আগের দিনের ভয়ভীতিগুলো কাটাবে, যে সমস্ত শারীরিক মানসিক সমস্যাগুলি হয় তার জন্য কিছু যোগব্যায়াম, কিছু ওষুধের কথাও সাজেস্ট করা আছে, সেগুলোর জন্য তোমরা পিডিএফ 1টি রয়েছে। পিডিএফ 2 তে ইন্টারভিউতে যে সমস্ত জিকে অর্থাৎ নিজের জেলা, রাজ্য, দেশ, যে সমস্ত সরকারি প্রকল্পগুলি রয়েছে সবগুলো আলোচনা করা হয়েছে পিডিএফ 2 তে। পিডিএফ 3 তে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত ইন্টারভিউতে যে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করা আছে সেগুলো উত্তর সহ এবং প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ, যারা বাংলার জন্য, ইংরেজির জন্য, অঙ্কর জন্য, এছাড়া যাদের গ্রাজুয়েশন রয়েছে, যাদের এইচএস রয়েছে তাদের জন্য কেমন কেমন প্রশ্ন করা হয়েছে সবই কিন্তু একত্রিত করে দেওয়া রয়েছে। তোমরা এর জন্য কিন্তু ইন্টারভিউ পিডিএফ বুক নামক একটি প্লেলিস্ট রয়েছে, সেখানে একটি ভিডিও দেওয়া রয়েছে। ওই ভিডিওটি দেখলে কিন্তু তোমরা সবকিছু জানতে পারবে এবং ফিডব্যাক এবং রেটিং এর জন্য তোমরা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সটি চেক করবে এবং কমেন্টে কিন্তু তোমাদের এই পিডিএফ এর ইনফরমেশন সমস্ত ডিটেইলসটি দেওয়া থাকবে। টোটাল পিডিএফটি 480টি পেজের হবে এবং যারা পেইড পিডিএফটি নিতে ইচ্ছুক তারা ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপ করবেন, অর্থাৎ পেইড পিডিএফ এর মধ্যে এই 3টে পিডিএফ রয়েছে। এবং যারা ফ্রি পিডিএফটি নিতে ইচ্ছুক তারা কিন্তু ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না। হোয়াটসঅ্যাপে তোমরা ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখবে, তাহলে কিন্তু তোমাদের ফ্রি পিডিএফটি দিয়ে দেওয়া হবে। এবং এই ফ্রি পিডিএফটি অ্যাক্সেস করবার জন্য তোমাদের যেতে হবে ইন্টারভিউ পিডিএফ বুক নামক একটি প্লেলিস্ট রয়েছে, সেখানে গেলে তোমরা ডিটেইলসটি দেখতে পাবে, কিভাবে অ্যাক্সেস করতে হবে, পাসওয়ার্ড কি রয়েছে, সমস্ত ডিটেইলস। চলে যাই পরবর্তী প্রশ্ন। শিশু সংসদ বলতে কি বোঝো? এই শিশু সংসদে কতজন মন্ত্রী থাকতে পারে? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিদ্যালয় ব্যবস্থাপনার একটি পার্ট বলা চলে। তো শিশু সংসদ বলতে কি বোঝো? এই শিশু সংসদে কতজন মন্ত্রী থাকতে পারে? শিশু সংসদ হলো আমাদের সংসদীয় বা পার্লামেন্ট ব্যবস্থা বোঝানোর জন্য প্রতিটি বিদ্যালয়ে এই শিশু সংসদ থাকে। এই শিশু সংসদে ব্যবস্থাপনায় শিশুদের মধ্যে 6 জন মন্ত্রী তো থাকেই, কোনো কোনো ক্ষেত্রে 2টি মন্ত্রী বেশিও হতে পারে। আর প্রতি মন্ত্রীর আন্ডারে 3 থেকে 5 জন শিশু সদস্য থাকে। শিশু সদস্যে 6 জন মন্ত্রী হলো প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী, সংস্কৃতি ক্রীড়ামন্ত্রী, গ্রন্থাগার ও পরিবেশ মন্ত্রী। তো এই 5টি মন্ত্রী খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ শিশু সংসদে যে 6 জন মন্ত্রীর নাম এটা কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে। তো সেটি হয়ে যাবে কি প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী, সংস্কৃতি ক্রীড়ামন্ত্রী, গ্রন্থাগার ও পরিবেশ মন্ত্রী। তো এই অ্যান্সারটি তোমাদের দিতে হবে। এবং শিশু সংসদ বলতে কি বোঝো? অর্থাৎ আমাদের যে সংসদীয় বা পার্লামেন্টারি ব্যবস্থা বোঝানোর জন্য বিদ্যালয়ে কিন্তু এই ব্যবস্থাটি করানো থাকে। এইভাবে কিন্তু সুন্দরভাবে তোমরা অ্যান্সারটি দিয়ে দিতে পারো এবং প্রত্যেকের এটি জানা প্রয়োজন, কারণ যে কোনো মুহূর্তে এখান থেকে প্রশ্ন হতে পারে এবং প্রিভিয়াসেও হয়েছে। চলে যাই পরবর্তী প্রশ্ন। আমাদের মোটামুটি এই কয়েকটি প্রশ্ন কিন্তু আমরা আজকে আলোচনা করে দিলাম। তো এবং তোমাদের জন্য আজকে যে প্রশ্নটি রয়েছে সেটি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তোমাদের জন্য আজকে যে প্রশ্নটি রয়েছে সেটি রয়েছে যে প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন আখ্যা দেওয়া হয় কেন? তো আমরা কিন্তু আগের ভিডিওতে এটি করেছি। তো যারা যদি নিজেরা অ্যান্সার দিতে পারো বা অনেক সময় দেখা যায় যে নিজে তোমাদের থেকে আরো বেটার অ্যান্সার যদি থাকে বা আমরা যেটি প্রোভাইড করছি তার থেকে যদি বেটার অ্যান্সার তোমরা জানো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এবং যারা ভালো অ্যান্সার দেবে তাদের যে রেটিং তারা আমরা কিন্তু পরের দিন ভিডিওতে তাদের নাম সহ এবং নাম্বারে রেটিং করে দেবো যে তাদের কোশ্চেনের অ্যান্সার কেমন হচ্ছে বা এবারে যদি অ্যান্সার দাও তাহলে তোমরা কেমন নাম্বার পেতে পারো। তো তোমাদের জন্য এটি প্রশ্নটি রয়েছে, তোমরা অবশ্যই কমেন্টে অ্যান্সার দিও। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও সমস্ত জব আপডেট এবং প্রিপারেশনের জন্য। থ্যাংক ইউ।